নমস্কার। শীতকাল প্রায় চলে যাচ্ছে, অথচ এবছর এখনও পিঠে খাওয়া হয়নি। তাই রিপাবলিক ডে উপলক্ষে লম্বা উইকেন্ড পাওয়ায় বানিয়ে নিলাম একটু দুধ পুলি। জানেন, কলকাতায় যখন ছিলাম তখন কোনোদিন আমি পিঠে বানাইনি। পিঠে খেতে ইচ্ছে হলে ভরসা ছিল সেই মা, এবং আমার ফ্ল্যাটের নিচে যে কাকিমা থাকতেন উনি পাটিসাপটা করে খাওয়াতেন। নারকেলটা এভাবে ছোট করে কেটে মিক্সিতে ঘুরিয়ে নিলে তাড়াতাড়ি কুড়োনো হয়ে যায়। দুপুরের রান্নাটা তাড়াতাড়ি হওয়াতে তাই ভাবলাম নারকেলের পুরটা বানিয়ে নিই। এই নলেন গুড়টা ব্যাঙ্গালোরেই পেয়েছি। আমাদের এই মারাথালি এরিয়াতে স্পাইস গার্ডেনের ওখানে যে 16 আনা বলে দোকানটা আছে, ওখানেই মোটামুটি বাঙালি জিনিসপত্র সবই পাওয়া যায়। নলেন গুড়ের স্বাদ ও গন্ধ আমাদের বাংলার মতো না হলেও পাওয়া যে যায় এই ঢের, ওই আর কি, দুধের স্বাদ ঘুরে মেটানো। একটু জল অ্যাড করে নিলাম, গুড়টা না হলে তাড়াতাড়ি কিছুতেই গলছে না। পুর বানানোর সময় খেয়াল রাখতে হবে যাতে পোড়া না লাগে, তাই গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কন্টিনিউ নাড়তে লাগবে। পুরটা এবার প্রায় হয়ে এসেছে। বিকেলে বর আর আমি দুজনে মিলে নেমে পড়লাম পিঠে বানাতে। পিঠেটা জানেন তো আমি ভালো বানাতে পারি না। যাই হোক, গরম জলটা বসিয়ে চালের গুঁড়োটা দিয়ে দিলাম, তাতে করে চালের ডোটা নরম ও তুলতুলে হবে। একটু নুন অ্যাড করে নিলাম। এরপর এটাকে ঠান্ডা হতে দিলাম। অল্প অল্প শুকনো চালের গুঁড়ো মিশিয়ে ভালো করে ডোটাকে মেখে নিলাম। পিঠে মনে হয় ধৈর্যের পরীক্ষা। অনেকক্ষণ লাগলো এটাকে প্রপার শেপে আনতে। এই ফাঁকে আমি কড়াইতে দুধটা গরম বসিয়ে দিলাম। দুধে সামান্য তেজপাতা আর একটু এলাচও দিয়ে দিলাম, যাতে গন্ধটা ভালো পাওয়া যায়। ডোটা একটু বেশি হয়ে গিয়েছিল, ভাবছি পরে এটা দিয়ে একটু ভাজা পুলি বানিয়ে নেব। এরপর ধীরে ধীরে এইভাবে পুলিগুলো আমি বানিয়ে নিলাম। পুলিগুলো বানানোর সময় খেয়াল রাখতে হবে যাতে হাতে না লাগে, সেজন্য হাতের তালুতে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে তারপর যদি আপনি লেচিটাকে বানাতে থাকেন তাহলে এটা আর হাতে লাগবে না। এদিকে দুধটাও ফুটে গেল। তেজপাতাগুলো নিয়ে নিলাম। পুলিগুলো আমি আস্তে আস্তে করে গরম দুধের মধ্যে দিতে থাকবো। পুলিগুলো দিয়ে কিছুক্ষণ দুধটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। তারপর গুড়টা দিয়ে একটু বাদে নামিয়ে নিলাম।
গুড়টা যদি অনেক সময় বেশি ফোটে তা কেটে যায়, তাই একটু পরেই গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। খাওয়ার সময় এলাচ মুখে পড়লে অনেকের তা বিরক্তিকর লাগে, তাই আমি এলাচগুলো তুলে নিলাম। আমার দুধ পুলি এবার একদম রেডি। ও যে চালের ডোটা একটু বেশি হয়েছিল না, সেটা দিয়ে একটু ভাজা পুলিও বানিয়ে নিলাম পরে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকে ব্লগটা তাহলে আমি এখানে শেষ করছি।